আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম তোমাদের মাঝে। চিংড়ি মাছ ভুনা করবো আজকে আমি। আর কে কে এই চিংড়ি মাছের পা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চিংড়ি মাছ আনলে পাটা রেখে দিই, এটা ফেলি না। আমার কাছে ভীষণ ভালো লাগে। চলে যাই মূল রান্নায়। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর ভিতরে আমি চিংড়ি মাছটা এক এক করে দিয়ে দিলাম। হালকা ভাজবো চিংড়ি মাছ, অতটা ভাজবো না। তারপর আমি পাগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজলে বেশি শক্ত হয়ে যায়, এজন্য হালকা ভাজবো। আর আমার বাসায় লোক কম, এজন্য আমি 4 পিস চিংড়ি মাছ নিয়েছি। উনি একা খাবে, আমি খাবো না, আমার অ্যালার্জি, এজন্য আমি চিংড়ি মাছ খাই না। এরপর আমি এর ভিতরে টমেটো দিয়ে দিলাম একটা। চিংড়ি মাছের ভিতরে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে চিংড়ি মাছের। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছে প্রচুর পেঁয়াজ লাগে, পেঁয়াজটা বেশি দিলে চিংড়ি মাছের স্বাদটা অনেক মজা হয়। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ যেহেতু বেশি রান্না না করলেও হয়, তবে আমার কাছে ভালো লাগে না অতটা। আমি যে কোনো রান্নাই ভালোভাবে কষাই, ভালোভাবে কষালে রান্নাটা অনেক ভালো হয়, মজাও হয় প্রচুর। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এখানে ধনেপাতা অ্যাড করব। কালারটা কত সুন্দর আসছে দেখছেন? রান্না আমার প্রায় শেষ। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।